পুরুলিয়ার ছবি তুলে ধরবো আপনাদের সামনে। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি পুরুলিয়াতেও। কংসাবতী নদী থেকে শুরু করে বিভিন্ন জলাশয়ে জল থই থই অবস্থা। একটানা বৃষ্টির জেরে মানুষ প্রায় গৃহবন্দী হয়ে পড়েছেন। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে তারা বেরোতে নারাজ। আর এই সময় আমন ধানের বীজ ধান ফেলার সময়, তাই এই বৃষ্টি চাষের কাজে উপকারী হতে পারে বলে মত কৃষকদের। হয়রানি বেড়েছে ঝাড়গ্রামের বাসিন্দাদেরও। গত কয়েকদিন ঝাড়গ্রাম এবং সীমান্তবর্তী ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে ফের প্লাবিত হয়েছে নদীগুলি। জল বেড়েছে ডুলুং, সুবর্ণরেখা, কংসাবতী, ভৈরব, বাঁকি, তারাফেন নদীতে। বিভিন্ন জায়গায় সেতুর ওপর দিয়ে বইছে জল। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সকালবেলা বেরিয়ে মানুষ দেখতে পায় যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। একাধিক গাড়ি আটকে রয়েছে। চরম সমস্যায় সাধারণ মানুষ। রাস্তা চওড়া হলেও এখানে ব্রিজ তৈরি না করায় প্রতি বছর একটু বৃষ্টি হলে এই রাস্তা ডুবে যায়। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত আমাদের জানাবেন। সৌরভ, কি পরিস্থিতি এই মুহূর্তে ঝাড়গ্রামের? দেখো আইলি, পরিস্থিতি কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। তার কারণ জঙ্গলমহলের এই কটা এলাকা, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, জামমনি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, এই জায়গায় ডুলুং, কংসাবতী, সুবর্ণরেখা, ভৈরব, বাঁকি, তারাফেনী, এই নদীগুলির জেরে একটু বৃষ্টি হলেই এখানে নদীর জল প্লাবিত হয়ে যায় এবং যে কজওয়েগুলো আছে সেগুলো পরিপূর্ণ হয়ে যায়। ফলে যাতায়াত সমস্তটাই বন্ধ হয়ে যায়। ফলে এই বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম আসা বা ঝাড়গ্রাম সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো, সমস্তই জরুরি কাজকর্ম সমস্তটাই বন্ধ হয়ে যায়, ব্যাহত হয়। বারবার সাধারণ মানুষ কিন্তু প্রশাসনের কাছে, মন্ত্রীর কাছে বা যেখানে জানানো দরকার সেখানে বারবার জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। এবার যদিও গতকাল এখানে সেচ মন্ত্রী তিনি নিজে পরিদর্শন করতে এসে তিনি গ্রামবাসীদের সামনেই তিনি জানিয়েছেন যে দ্রুত তিনি গিয়ে এই বিষয়টা তিনি মুখ্যমন্ত্রীকেও জানাবেন এবং যে তার দপ্তরেও জানাবেন, যাতে আগামী দিন এটা হয়। এখন আগামী দিন এটা হয় কি হয় না এটা দেখার, যদিও সামনে যেহেতু ভোট আসছে তাই গ্রামবাসীরা মনে করছে এবার হয়তো কোনো সুরাহা হতে পারে। তবে যতদিন না এটা হচ্ছে ততদিন কিন্তু চরম নাকাল পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই সমস্ত এলাকার বাসিন্দাদের, যা এই মুহূর্তে তাদের ভোগ করতে হচ্ছে। ধন্যবাদ সৌরভ। তোমার সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বারবার জানানো হয়েছে, দরখাস্ত করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এই অবধি কাজ হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে কাজ। ব্লকে জানানো হয়েছে, ডিএমসি জানানো হয়েছে, এসডি অফিসে জানানো হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। হয়েছে অর্ধেকটা হয়েছে, আবার বন্ধ হয়ে গেছে কাজ। নদী ভেঙে আসছে, বাড়ি থেকে ওনার পাশে চলে আসছে, খুব অসুবিধা হচ্ছে। জেরবার, শিল্পাঞ্চল, দুর্গাপুর, আসানসোল, টানা বৃষ্টিতে সেখানকার বাসিন্দাদের দুর্ভোগ রীতিমতো বাড়ছে। দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ গত 3 দিন ধরে প্রায় একই রকম। সকাল থেকে জল ছাড়ার পরিমাণ 46,200 কিউসেক। পাঞ্চেত এবং মাইথন থেকেও জল ছাড়ার পরিমাণ 30,000 এবং 10,000 কিউসেক। একে বৃষ্টি, তার উপর বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জল ছাড়া হচ্ছে লাগাতার, যা চিন্তা বাড়াচ্ছে দক্ষিণবঙ্গের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।